যারা ওয়েট লস জার্নিতে আছেন বা প্রেগনেন্সি পিরিয়ডে, এমনকি আমরা সাধারণভাবে ঘরেও খেতে পারি এই ধরনের রেসিপিটি, এবং যারা রুগী তাদের পথ্য হিসাবেও কিন্তু এই রেসিপিটি একেবারেই অনবদ্য এবং সকলে প্রিয় এবং প্রত্যেকেরই জানা একটি রেসিপি। আজকের রেসিপিটি হলো চিকেন স্টিউ রেসিপি। বানানো একদমই সহজ, এক একজন এক এক রকমভাবে বানিয়ে থাকে। আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই চিকেন স্টিউ রেসিপিটি একবার বানিয়ে নিতে পারলে আর এর যা গুণাগুণ এবং উপকারিতা সেটা তো আর নতুন করে বলার কিছু নেই, আপনারা সবাই জানেন। এখানে আমি প্রথমেই 3টে টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে আমি একটুখানি পিউরি বানিয়ে নেব, মিক্সার গ্রাইন্ডারে একটু ব্লেন্ড করে নেব। এরপরেই একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি 1.5 ইঞ্চি মতো আদা, 3-4টে কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি কিছুটা গোলমরিচ, নিয়ে একসাথে একটু আমি ভালো করে মিহি পেস্ট করে নেব। মশলা একদমই অল্প লাগে। এই স্টিউতে কিন্তু মশলা খুব বেশি ব্যবহার হয় না, সেটা তো আপনারা জানেনই। যত কম মশলায় রান্না করা যায়। মশলার পেস্টটা রেডি হয়ে গেছে। এরপরে আমি চিকেনের মধ্যে একটু টক দই মাখিয়ে নেব। চিকেনটাকে এই প্রায় 150 গ্রাম মতো টক দই দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি। এখানে আমার 1 কিলোর মতো একটু চিকেন আছে, সেই চিকেনটাকে আমি টক দই মাখিয়ে নিলাম। এখানে উইথ বোন চিকেন নিয়েছি। চিকেনটাকে মাখিয়ে খুব বেশিক্ষণ রাখার দরকার নেই। এই সবজি কাটার আগে একটু মাখিয়ে রাখলেই হবে, তারপরে রান্নাটা বসিয়ে দেওয়া যাবে। এখানে সবজি বলতে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, গাজর, আলু আর নিয়ে নিয়েছি পেঁয়াজ আর একটা পেঁপে। এখানে চাইলে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন, যেমন বিনস দিতে পারেন, শীতকাল যখন থাকবে তখন এর মধ্যে মূলও দিতে পারেন, বাঁধাকপি দিতে পারেন। স্টিউ কিন্তু যে যেমন পারে বানায়। যত সবজি দিয়ে বানাবেন তত এর উপকারিতা বেশি। সমস্ত সবজিগুলোকে আগে আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব, তারপরে এগুলোকে আমি পিস করে নেব। এখানে আমি কিছু পেঁয়াজ আমি আস্ত রেখে দিয়েছি, একটু ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, আর 2টো ছোট পেঁয়াজ আমি একটু কুচি করে নিয়েছি। এটা আমি রান্নার সময় ব্যবহার করব। এই যত সবজি দিয়ে ব্যবহার করতে পারবেন এই রান্নাটা, তত কিন্তু এই রান্নাটা সুস্বাদু হবে আর উপকারিতাটাও অনেক বেশি হবে। ক্যাপসিকাম, গাজর, আলু, পেঁপে সমস্ত কিছু সবজি আমি খুব ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আলু আর পেঁপেটা একটু বড় করে কেটেছি, আর বাকি সবজিগুলো একটু ছোট করে কেটে নিয়েছি। সমস্ত সবজি কিন্তু আমার কেটে রেডি করা হয়ে গেছে। রান্নাটা আজকে আমি কিছুটা প্রেসার কুকারে করব আর কিছুটা করব আমি কড়াতে মিশিয়ে। রান্নাটা শুরু করার আগে আপনাদের বলে দিতে চাই, এই রান্নাটা কিন্তু আমি ইনস্টাগ্রাম থেকে দেখেছি, রণবীর বরের একটা ভিডিও থেকে। ওনার ভিডিও থেকে ইন্সপায়ার্ড হয়ে কিন্তু এই রান্নাটা আমি করেছি। শুধু আমি সামান্য একটু অদল বদল ঘটিয়েছি। রণবীর বরের কথা আলাদা করে কিছু বলার নেই, আপনারা তো সবাই জানেন। এখানে একটা কড়া নিয়ে নিয়েছে, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল, আর দিয়ে দিয়েছি তারপরে একটু গোটা গরম মশলা ফোড়ন। এখানে আছে একটু ছোটো এলাচ, একটু দারচিনি, আর আছে একটু লবঙ্গ। ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে টমেটো পিউরিটা দিয়ে দিয়েছি, আর তারপরেই দিয়ে দিয়েছি আদা, গোলমরিচ আর কাঁচা লঙ্কা বাটাটা। স্টিউতে কিন্তু অনেকে হলুদ দেয় না, আমি একটু হলুদ দিয়েছি একটু রং ভালো হওয়ার জন্য। মশলাটা হালকা করে একটু ভেজে নিয়েছি, তারপরেই দিয়ে দিয়েছি এখানে ম্যারিনেট করে রাখা চিকেনটা দেওয়ার পর কিন্তু একদম হাই ফ্লেমে চিকেনটাকে 5 থেকে 7 মিনিট একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় আস্তে করবেন না, তাহলে কিন্তু চিকেন থেকে জল বেরিয়ে যাবে। এই সময় কিন্তু আমি চিকেনের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। ভালো করে এই সময় চিকেনটাকে একটু কষিয়ে নিয়ে, অ্যাকচুয়ালি স্টিউয়ের কিন্তু চিকেন কষানো হয় না, অল্প একটুখানি ভালো করে ভেজে নিতে হবে। এরপরে আমি প্রেসার কুকারের মধ্যে মিক্সি জার ধোয়া জলটা দিয়ে একটু জলটা গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি চিকেনের পিসগুলো আর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে একসাথে আলু, পেঁপে এবং গাজরের টুকরোগুলো দিয়ে প্রেসারটাকে বন্ধ করে আমি একদম টানা 2টো সিটি মেরে নিয়েছি। 2টো সিটি মারার পর প্রেসারটাকে সরিয়ে দিয়েছি। এবারে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটু বাটারটা কিন্তু আপনারা প্রথম থেকেই ব্যবহার করতে পারেন রিফাইন্ড অয়েলের পরিবর্তে। বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে প্রথমেই আমি
যে গোটা পেঁয়াজগুলো সেইটা দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি রসুন। রসুনটা কিন্তু আমি সেকেন্ডবার রান্নায় ব্যবহার করেছি, প্রথমবার রান্নায় ব্যবহার করিনি। দ্বিতীয়বার রান্নায় ব্যবহার করছি যাতে রসুনের গন্ধটা থাকে, রসুনের ফ্লেভারটা থাকলে কিন্তু স্টিউ কিন্তু খেতে খুব ভালো লাগে। এরপরেই এর মধ্যে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। পেঁয়াজ এবং ক্যাপসিকামটা একটু শ্যালো ফ্রাই করে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি। অনেকটা সবজি আছে তাই একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগবে। একটু ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি যে চিকেনটাকে আমি সিটি মেরে রেখেছি প্রেসারে, সেইটা। আলু, পেঁপে, গাজর সমেত চিকেনটা কড়ার মধ্যে ঢেলে দেওয়ার পর কিন্তু আর একদমই রান্না করব না, জাস্ট 1 মিনিট মতো একটু ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। আর কড়ার নিচে কিন্তু আছে ক্যাপসিকাম এবং পেঁয়াজটা, যাতে খুব সহজে ক্যাপসিকাম এবং পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়। রান্নাটা একেবারেই রেডি হয়ে গেছে। আপনারা চাইলে রান্না শেষে ওপর থেকে একটু গরম মশলা বা একটু কসুরি মেথি ছড়িয়ে দিতে পারেন। আমি এখানে দুটোর কোনোটাই ব্যবহার করিনি। এরপরে আমি একটা সার্ভিং বোলের মধ্যে কিন্তু চিকেনটাকে সার্ভ করে নেব। বাড়িতে কোনো অসুস্থ পেশেন্ট থাকলে বা এমনি নিজেরাও কিন্তু ইচ্ছা করলে এই স্টিউটা কিন্তু যখন খুশি খাওয়া যায়, এবং রুটি, পরোটা, গরম ভাত বা শুধু এই চিকেনটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর শীতকাল আসলে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো সবজিও এর মধ্যে আরও অ্যাড করতে পারেন, এবং তখন কিন্তু শুধু শুধু স্যুপও কিন্তু খেতে খুব ভালো লাগে। ওপর থেকে তখন একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে তখন পরিবেশন করবেন। সমস্ত সবজি দিয়ে চিকেনটাকে আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিলাম। আর চিকেন স্টিউ কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। অন্তরার কুক অ্যান্ড বেক পরিবার শুধু অন্তরার না, এটা আপনাদের সবার পরিবার। আর আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা এই পরিবারকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। একমাত্র আপনারা পাশে থাকলে সেটা কিন্তু সম্ভব হবে। রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে আপনারা রেসিপিটি ছবি শেয়ার করতে পারেন। আজকের রেসিপিটি এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই একটু জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। আপনাদের কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলেও সেটাও কিন্তু আপনারা শেয়ার করবেন। আমি অবশ্যই সেটা আপনাদের কাছে তৈরি করে দেখাবো।